This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগে উত্তপ্ত বাঁকুড়ার ওন্দা বিজেপি নেতাকে সপরিবারে খুনের চেষ্টার অভিযোগ, বাড়ির দরজা আটকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গভীর রাতে বিজেপির মিডিয়া সেলের নেতা তাপস বারিকের বাড়ি ও দোকানে হামলা চলে। তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর এবং লুঠের অভিযোগ, বিজেপি নেতা পেট্রোল ঢেলে বাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচে গোটা পরিবার। ঘটনার প্রতিবাদে ওন্দার বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে নাকাইজুড়ি পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ বিজেপির। তৃণমূল যোগের অভিযোগ, গেরুয়া শিবিরের পাল্টাবার বিজেপির কোন্দলকে নিশানা শাসক দলের। হীরক রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী হীরক। এ তো ভয়ঙ্কর অভিযোগ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে আর পুলিশের তরফ থেকে কি এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখতে চাইবো যে আমরা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম। বাঁকুড়া পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে ওন্দা থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। যদি লিখিত অভিযোগ জমা পড়ে সেক্ষেত্রে তারা সব দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় তদন্ত করবেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে যে অভিযোগ উঠেছে, তুমি একেবারে ঠিক কথা বলেছো, অত্যন্ত মারাত্মক অভিযোগ, যেখানে একেবারে বাড়ির শিকল তুলে বিজেপির নেতাকে তার জন্য বাড়ির মধ্যে আটকে রেখে সেই বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পরিবার শুদ্ধ তাকে পুড়িয়ে মারার যে অভিযোগ, সেই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে গোটা ঘটনাটা ঘটেছে আসলে রাজনৈতিক চক্রান্ত করে এবং পূর্ব পরিকল্পিতভাবে তৃণমূলের তরফ থেকে এই হামলা চালানো হয়েছে এবং বিজেপির নেতাকে পরিবার শুদ্ধ পুড়িয়ে মারার পরিকল্পনা করা হয়েছিল, তেমন অভিযোগই কিন্তু করেছেন বিজেপির ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। এবং এখনো পর্যন্ত তিনি ওন্দার নাকাইজুড়ি যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে তিনি বিক্ষোভ দেখাচ্ছেন। তার যেটা দাবি, যতক্ষণ পর্যন্ত না এই ঘটনায় দোষীদের গ্রেফতার করা হচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে, ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে। জানতে চাইবো, বিজেপির তরফ থেকে যখন এই গুরুতর অভিযোগ করা হচ্ছে যে গোটা পরিবারকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে এবং পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিজেপির তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস তারা কি বলছে? যাদের বিরুদ্ধে অভিযোগের তীর, তাদের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে? একেবারেই দেখো, তৃণমূল পরিচালিত ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ তিনি যেটা জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন কর্মী বা তৃণমূলের কেউ যুক্ত নয় এবং এই ঘটনা পরিকল্পিত, সে কথাও তিনি মানতে নারাজ। তার যেটা দাবি যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ যদি তদন্ত করে গোটা বিষয়টার আসল বিষয় তার সামনে আসবে। যদিও বিজেপি কিন্তু নজর থাকবে এদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। আজকে এসে শিকল দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়ে চলে গেল। দোকানটা ভাঙচুর করে। আর কি হয়েছিল? আর দোকান যাচ্ছিল, আমাদের ঘরে যাচ্ছিল, পুড়ে গেছে। গ্রামবাসীর সহায়তায় আমরা কোনোরকম করে 3 জন মিলে বেঁচেছি, নালে আজকে জীবন্ত লাশ হয়ে আমরা বেরাতাম আজকে। মানে আমরা চেঁচামেচি করার পরে গ্রামের লোক আসে, গ্রামের লোক এসে শিকলটা খুলে দেয়, আমরা কোনো মধ্যে প্রাণে বেঁচে ফিরি। আর আমি তারপরে ওদের পিছনে ধাওয়া করি, ওখানে বলে যে পার্টি করলে সারা মেরে দেবো, এরকম হুমকি দেয়। তারপরে আমরা ওখান থেকে ফিরে চলে আসি। গোটা বাড়ি তখন আমার সারা জ্বলে গেছে। গ্রামবাসীর সহযোগিতায় আমি মোটামুটি আমার পরিবার আজকে বেঁচে ফিরেছি। অভিযোগটা কাদের দিকে? অভিযোগটা এই তৃণমূলের দুষ্কৃতি করে। যেটা কেন? কারণ আমি বিজেপি করি, তার জন্য বিজেপি করার অপরাধে আমাকে করেছে। আপনি কি আতঙ্কিত? হ্যাঁ, আমি তো অবশ্যই আতঙ্কিত। আমি এর সঠিক বিচার চাই। এটা কারা করলো, কারা ঘটালো, এটা আমি সঠিক তদন্ত চাই। শিকলটা যদি খুলে না দিত, পুলিশের গাড়িতে হয়তো তাদের লাশগুলো আজকে বাঁকুড়ায় পোস্টমর্টম করতে যেত। তাই আমরা প্রশাসনের কাছে বলবো যে অবিলম্বে দুষ্কৃতিকারীদিকে, যেহেতু সিসি ক্যামেরা রয়েছে এবং সাধারণ গ্রামের লোক আগুনে আসার আগেই তৃণমূলের কয়েকজন নেতা ওই রাত্রি 2:30-3টার সময় ভোরবেলায় ওইখানে কি করছিল তারা খবর নিতে গেছে। আমরা পুলিশকে বলবো তাদেরকে অ্যারেস্ট করলে আসল ঘটনা উঠে আসবে। বিজেপির একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে কিছু ঘটনা ঘটলে তৃণমূলকে দোষারোপ করা। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ওনাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে বিজেপি কর্মীরা পৌঁছানোর আগে সেই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ আমাদের সমস্ত কর্মীরা সেই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায় এবং সেখানে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তীকালে দমকল এবং প্রশাসন গিয়ে সেখানে পৌঁছেছে। এই অন্তর্কলহের জেরে এটা ঘটেছে কিনা আমি প্রশাসনকে অনুরোধ করবো সেটাও তদন্ত করার জন্য। সবসময় তৃণমূলের ঘাড়ে দোষ চাপাবো। উত্তর দিনাজপুরে দাঁড়িয়ে কংগ্রেসের জেলা সভাপতিকে
বিজেপিতে চাইলেন সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসকে হারাতে হলে নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খেলে হবে না, নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। মোহিত সেনগুপ্ত সহ কংগ্রেসে যারা ভালো তারা বিজেপিতে আসুন, শুভঙ্কর সরকারকে দিয়ে কিচ্ছু হবে না, মন্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের। পাল্টানোতে আমরা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব, তার সাথে অন্যান্য বিরোধী দল যারা আছে এখানে একটু হলেও কংগ্রেস টিম করে চলছে। মোহিত সেনগুপ্ত সাহেবের হাত ধরে কংগ্রেসটা টিম করে চলছে। আমি মোহিত দা সহ কংগ্রেসের যারা ভালো মানুষ আছেন, যারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সরাতে চান, যারা হারাতে চান, তাদেরকে বলি নবান্নে গিয়ে ফিশ ফ্রাই আর কফি খেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরাতে হয় নরেন্দ্র মোদীর হাত ধরুন, আমাদের নিমাই কবিরাজের হাত ধরুন, আমাদের কার্তিক পালের হাত ধরুন, তবে সরবে। কারণ এখান থেকে তৃণমূল কংগ্রেস নচেত সরবে না। তাই মোহিতদাকে ঠিক করতে হবে যে নবান্নে গিয়ে বা এখানকার তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়ে ফিশ ফ্রাই আর চা কফি খাবেন, না বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করবেন, এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। মোহিত সেনগুপ্ত সহ সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে যে যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে চান, ওই শুভঙ্কর দিয়ে হবে না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের এই জেলায় আমাদের জেলা সভাপতি এবং সাংসদ এবং অন্যান্য নেতৃত্ব আছে, আমাদের রাজ্যে শ্রমিক ভট্টাচার্য আছেন এবং অন্যান্য নেতৃত্ব আছে, তাদের নেতৃত্বেই হবে। বিজেপি আর কংগ্রেস কাছাকাছি আসা সম্ভব? হ্যাঁ, বিজেপি আর কংগ্রেস কাছাকাছি আসা সম্ভব? কংগ্রেস কেন কাছে আসবে? কংগ্রেসের ভোটার আসবে, কংগ্রেসের নেতারা আসবে। কংগ্রেস ওখানে থাকার ওখানে, কংগ্রেসকে নিয়ে নেব কেন? আপনারা শুনলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য। আর এই শোনার পর উত্তর দিনাজপুরের কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত তিনি কি বলছেন, তার বক্তব্য, তার প্রতিক্রিয়া যেমন শোনাবো আপনাদের, তার পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের মন্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। ওনার কথাতে আমি জাত ধর্ম শেষ করে কংগ্রেস ছেড়ে আমি যাব বিজেপি, যে দলটা একটা মুসলিম বিদ্বেষী দল, যে দলটা ভারতবর্ষের সৃষ্টি কালচারকে বিলুপ্তি করে যাচ্ছে, যে দলটা আজকে ভারতবর্ষে হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করছে, সেই দলে আমি যাব। আমার আত্মহত্যা সামিল হবে বিজেপিতে। আমি গেলে আত্মহত্যা সামিল হবে। বিজেপিতে মানুষ করেনি, ওদের পায়ের তলে মাটি নাই বলে আজকে কংগ্রেস কর্মীকে আহ্বান করছে। ওনাদের আমি সভাপতি হওয়াতে খুব অসুবিধে হয়ে যাচ্ছে, কারণ আমি মনে করি পশ্চিমবাংলায় এনি হাউ বিজেপিকে রুখতে হবে। এই রকম বর্বর অসভ্য পার্টিকে আমার দলের কোনো কর্মী তারা কোনোভাবেই এবং বাংলার মানুষ তাদের গ্রহণ করবে না। একটাই স্লোগান, তৃণমূলকে পরিবর্তন করো, বিজেপিকে যেভাবে হোক রোখো। তৃণমূলের অল্টারনেটিভ বিজেপি হতে পারে না। আর উন্মাদের মতো কথা বললে বলবেন, আমি হওয়াতে ওনাদের অসুবিধে, আমি যদি অপদার্থ কিছু না হই তাহলে তো ওনাদের ভালো। ওনাদের জ্বালাটা কোথায় লাগছে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ওনাদের কোথায় কেমন ভাবে অসুবিধে হচ্ছে আমি সভাপতি হওয়াতে।